শুরু করুন। আরে মোহাম্মদ কামরুজ্জামান, কেন্দ্র সচিব, শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়। 2026 সালের এসএসসি পরীক্ষার যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার আমরা প্রস্তুতি নিয়েছি এবং নিরাপত্তা যথেষ্ট পরিমাণে জোরদার করা হয়েছে। প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা। না, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো আশঙ্কা করছি না, কোনোভাবে এটা সম্ভব না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কমলাপুর নিউজ 24-এ। দর্শক, আপনারা জানেন আজ সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে বাংলা প্রথম পত্র, আজ 21 এপ্রিল 2026। এবছর সারা দেশে মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন 18,57,344 জন। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা ইতিমধ্যে কেন্দ্রে প্রবেশ করছেন এবং ব্যাপক তল্লাশির মধ্যে দিয়ে তারা কিন্তু প্রবেশ করছেন। এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড চেক করা হচ্ছে, তাদের দেহ তল্লাশি করা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো ইলেকট্রিক ডিভাইস সহ কোনো ধরনের কোনো নকলকে এড়ানোর জন্য যাতে কোনো ধরনের কোনো কিছু নিয়ে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে সেদিক দিকে কিন্তু হল কর্তৃপক্ষ থানার কর্মকর্তারা এখানে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্ররা ঢুকছেন, ছাত্রছাত্রীরা প্রবেশ করছেন এখানে এবং তাদের কিন্তু দেহ তল্লাশি করছে মিটার ডিটেক্টর দিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু সারা দেশে 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রাজধানী কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা উচ্চ বিদ্যালয়, শাক্তা ইউনিয়নের মধ্যে পড়েছেন এটি। ইতিমধ্যে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছেন। আমি অভিভাবকদের কাছ থেকে একটু জানতে চাবো যে আমাদের একটু বলবেন, এই যে বাচ্চারা এখন হলে অবস্থান করছেন, আপনারা বাইরে অভিভাবক, কি মনে হচ্ছে? জি, না, ভালোই মনে হচ্ছে, পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ। এখন পরীক্ষা শুরু হয়েছে 10টা থেকে, ভালোই মনে, পরিবেশ সুন্দরী, ভালোই শান্তিপূর্ণ পরিবেশে পাইছে। না না, আলহামদুলিল্লাহ ভালোই, পরিবেশ সুন্দর, শান্তিভাবে পরীক্ষা দিতে পারবো, ভালোই সুন্দর জায়গা ইনশাআল্লাহ। যেমনটাই বলছিলেন অভিভাবক যে তারা অপেক্ষা করছেন, তারা কোনো টেনশন করছে না, ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। আমরা এখানে বেশ কিছু বাবা দাঁড়িয়ে রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তাদের সন্তান কিন্তু হলে রয়েছেন, পরীক্ষা দিচ্ছেন। তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে তাদের বাচ্চা স্কুলে পরীক্ষা হলে রয়েছে, তাদের কোনো টেনশন হচ্ছে কিনা একটু ভাই বলবেন। এখানে পরীক্ষা দিতে কে এসেছে? আমার ছেলে। কোনো টেনশন কাজ করছে কিনা? না না, কেন টেনশন কাজ করবে? যদি ও ঠিকমতো পড়াশোনা করে থাকে পরীক্ষাটা তো এটা কোনো সমস্যা না। এবছর পরীক্ষার যে আপনার প্রস্তুতিটা কেমন ছিল? আমার ছেলের মাশাআল্লাহ প্রস্তুতি ভালো। আজকে যেখানে আপনার বাচ্চা সিট করেছে এখানকার পরিস্থিতি কেমন দেখলেন? ভিতরে তো আর আমাদেরকে যেতে দেয় নাই, তো আশা করতেছি যে ভিতরের পরিস্থিতি ইনশাআল্লাহ খুব ভালো, কারণ কেউ তো কমপ্লেন করেনি। না না, এটা তো এখন পর্যন্ত শুনি নাই। আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিবে। যেমনটাই শুনছিলেন, আসলে অভিভাবকরা আশা করছেন যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে মোতায়েন রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং অনেক মা কিন্তু এখানে অপেক্ষা করছেন বাবাদের পাশে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আজকে থেকে কিন্তু সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি, কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু অভিভাবকদেরকে এই প্রচণ্ড গরমে পানি সরবরাহ করছেন এখানকার যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন জনাব আমানুল্লাহ আমান এবং তার পক্ষ থেকে সরবরাহ করেছেন। আমরা একটু জানবো, আপনি একটু বলবেন কার পক্ষ থেকে এই পানিটি সরবরাহ করা হয়েছে? এটা হচ্ছে আমাদের ঢাকা 2 আসনের 5 নির্বাচিত এমপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান এবং তার এই সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওই ভাইয়ের পক্ষ থেকে আমরা হচ্ছে বিগত বছরেও এসএসসি শিক্ষার্থী
দের গার্জিয়ানদের জন্য এই ব্যবস্থাটা করেছি এবং এবারও এই ব্যবস্থাটা আছে। ধারাবাহিকতায় আগামীবারও ব্যারিস্টার ইরফান ইবনে আমান হয় ভাই এবং আলহাজ জামানুল আমান সাহেব এই ধারাবাহিকটা চালিয়ে যাবে, এটাই আমরা আশা করতেছি। যেমনটি শুনছিলেন আসলে এখানকার যে সংসদ সদস্য রয়েছেন জনাব আমানুল্লাহ আমান, তার পক্ষ থেকে কিন্তু গতবারও অভিভাবকদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন এবং অভিভাবকদের বসার জন্য শেড করে দিয়েছিলেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম বিঘ্নত হয়নি, এবারও তারা পানির সুব্যবস্থা করেছেন এবং অভিভাবকদের বসার জন্য কিন্তু একটা শেড করে দিয়েছেন। ছাত্ররা বা শিক্ষার্থীরা বেরিয়ে আসছে, কিরকম হয়েছে পরীক্ষা? পরীক্ষা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, প্রশ্ন কমন পড়েছে এবং সুশিক্ষিত এবং অনেক ভালো মানের ঘাট হয়েছে এবারকে। গান ভালো ছিল। জি জি যেমনটি শুনছিলেন যে প্রশ্ন খুবই ভালো হয়েছে, তারা খুব ভালো মতোই পরীক্ষা দিতে পেরেছেন এরকমটি বললেন আমাদেরকে। আমরা কথা বলার চেষ্টা করব কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব আসলে তারা তাদের পরীক্ষাটা কেমন হয়েছে, প্রশ্ন কমন ছিল কি না, বাড়তি কোনো চাপ ছিল কি না, আমরা কিন্তু জানার চেষ্টা করব শিক্ষার্থীদের কাছ থেকে। আপনাদের সব কমন পড়ছে, সব সহজলি দিতে পারছি। আর না, এমনি কোনো সমস্যা ছিল না, স্যার অত্যন্ত ভালো ছিল, গার্ড ভালোই হয়েছে, তেমন কোনো সমস্যা ছিল। যেমনটি শুনছিলেন আমরা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে শুনছিলাম যে আসলে তাদের প্রশ্ন কেমন হয়েছে, তারা কিন্তু বলছিল প্রশ্ন ভালো হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু বেরোচ্ছেন, আজকে হাসি মুখে বেরোচ্ছেন, সম্ভবত তাদের প্রশ্ন একটু বলবেন আসলে কিরকম প্রশ্ন ছিল? আসলে প্রশ্ন বেশি একটা কঠিন ছিল না, বেশি একটি কঠিন ছিল না। এখানকার শিক্ষার্থীরা কিন্তু বলছেন তারা কিন্তু হাসি মুখে বেরোচ্ছেন।